আজকে কিন্তু এক ঢিলে দুই পাখি না তিন পাখি মারবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোয়াদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি পিঠার রেসিপি দেখার জন্য। তবে আজকে কিন্তু একটি পিঠার রেসিপি না, একটি ডো থেকে আমি 3 রকমের পিঠার রেসিপি করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দেখিনি এই 3 রকমের পিঠা আমি কিভাবে বানিয়েছি খুবই অল্প সময়ে। প্রথমে কড়াইতে আমি এখানে ঘি দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম নারকেল কুড়া। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে একটু তেলও ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম খেজুরের গুড়। এটা এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তার আগে আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে গুড়টা গলে এই নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করতে পারি। তো এখানে স্বাদমতো লবণও দিয়ে দিলাম। আর এই যে ঠিক এভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি, ঠিক যেভাবে আমরা নাড়ু তৈরি করি সেরকম করেই। আর একটা কড়াইতে আমি পানি দিয়ে দিচ্ছি, একটা মগ মেপে, ছোট একটা মগ মেপে 1 মগ পানি দিয়েছি। আর পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এই পানিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। পানিটা ভালোভাবে ফুটে আসলে তারপর আমি এখানে সেই মগের 1 মগ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এটা শুকনো চালের গুঁড়ো। কেউ যদি ভেজা চালের গুঁড়ো দেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু কম দিতে হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে পানির সাথে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর আমি আরও 10 মিনিটের জন্য লো আঁচে চুলার উপরেই রেখে দিয়েছিলাম। তারপরে অন্য একটা গাবলার ভিতরে আমি এটা ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হয়নি। এটা কিন্তু গরম গরম অবস্থায় আপনাকে মথে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। হাতে যখন গরম লাগবে তখন এই মথে নেওয়ার সময় অল্প অল্প করে একটু পানি নিতে পারেন, তাহলে আর কষ্ট হবে না। তো আমি ভালো করে এটাকে মথে নিয়েছি। এই যে দেখুন একটু নরম হয়েছে। আর অল্প একটু ডো নিয়ে নিলাম। এখন একটু এরকম করে আমি ভালো করে মধ্যে নিয়ে একটু রুটি মতো বেলে নেব। একটু বড় সাইজের রুটি করব, আর খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, ঠিক এরকম একটু রুটি করে নিয়েছি আমি। আর এখন একটা এই যে এরকম একটা বয়মের মুখ নিয়েছি। এই মুখটা ভালো করে গুঁড়া লাগাই নেব। আর গুঁড়া দিয়ে এরকম করে ছোট ছোট করে লুচি কেটে নেব। আপনারা যদি পিঠার সাইজটা আরেকটু বড় করতে চান সেক্ষেত্রে আরও একটু বড় কৌটোর মুখ নিলে কিন্তু পিঠার সাইজটা আরেকটু বড় হবে। দেখুন এরকম করলে কিন্তু সবগুলো পিঠার সাইজ একদম একই রকম হয়। তো আমি এভাবেই করে নিলাম সবগুলো। আর একটা পিঠা আমি একটু বানিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু নষ্ট হবে না, এটা কিন্তু আবারও একইভাবে পিঠা বানানো যাবে। তো একটা লুচি নিয়ে নিলাম আর এখানে সে নারকেল গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মুখটা আটকে দিলাম। আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। এভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর এ পাশে 2 লিটার দুধ নিয়েছিলাম, আমি জাল করে 1 লিটারের মতো করে নিয়েছি। এখন অন্য একটি কড়াইতে নিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিব। তার ভিতরে আমি এলাচ দিয়ে দিব যাতে দুধের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা না থাকে। আর এলাচের এই ভিতরে যে ছোট ছোট কালো যেগুলো, ওগুলো আমি দিব না, আমি শুধু উপরের ছালগুলা দিব। তো দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি আগের থেকেই একটু ঘন করে নিয়েছি, তাই আর খুব বেশি জাল করার কোনোই দরকার নেই। আর এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী চিনি দিতে পারবেন। আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিয়েছি। এখন দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। আর দুধটা কিন্তু জাল করে ঘন করে নিলেই কিন্তু এই দুধের যে একটা সর পড়ে, ওই সরটাও কিন্তু খেতে ভালো লাগবে। আপনার পিঠার ভিতরে মুখে পড়লে অনেক মজা লাগবে। তো এইভাবে আমার দুধটা জাল করে নিয়েছি, একটু ঘন হয়ে গেছে আর সরও পড়েছে। আর এই তো আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। পিঠাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একটু লোতে রেখে দিতে হবে, তারপরে একটু বাড়িয়ে দিলে এভাবে দেখবেন যে পিঠাগুলো সব এক এক করে ফুলে উঠেছে। আর পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি 10 মিনিটের মতো পিঠাকে জাল করে নিয়েছি। জাল করার পরে আমি এটাকে ঠান্ডা করে তারপর পরিবেশন করিয়ে দিচ্ছি। আর দেখুন এই দুধের যে মালাইটা কতটা ঘন হয়েছে। আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি একটা পিঠা নিয়ে নিলাম, একটু ভেঙে দেখাচ্ছি পিঠাটা কত সফট হয়েছে আর কত ইয়ামি লাগছে দেখতে। মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। তো আমি আরেকটি পিঠায় চলে যাচ্ছি। এই ডো থেকে অল্প করে একটু আটা নিয়ে নিয়েছি, এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। তার ভিতরে নারকেলের যে পুর ওটা একটু লম্বা করে তার ভিতরে দিয়ে একটু ভালো করে মুখটা আটকে দিব যাতে খুলে না যায় কোনোভাবেই। আটকে দিয়ে তারপরে আমি এভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে দিলেই দেখুন একটা পিঠার শেপ তৈরি হয়ে যাবে। এটাকে আমরা ওই যে সেমাই পিঠা যে বলি ওইটা কিন্তু এরকম হয় অনেকটা, তবে ওটা ছোট, এটা একটু বড়। তো
তো আমি একই ডো দিয়ে কিন্তু আরও একটি পিঠা বানিয়ে নিলাম। আর এখানে দুধ জাল করে ঘন করে রেখেছিলাম, আগের থেকেই এলাচ চিনি সব কিছুই দিয়ে রেখেছিলাম। এখন শুধু এই পিঠাগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। পিঠাগুলো অবশ্যই দেওয়ার সময় দুধের যে জালটা ওটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, তারপরে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনার পিঠাগুলো অনেক সুন্দর ফুলে উঠবে আর একটা পিঠাও ভাঙবে না। আর দুধের যে ক্ষীরটা এটা কিন্তু একটু ঘন হয়ে আসবে, আর এটা ঘন হলেই খেতে ভালো লাগবে। তো হয়ে গেছে, আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করিয়ে দিচ্ছি। আর এটাও আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাগুলোর নাম কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার বাসায় কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, এই পিঠাগুলো অনেক মজা হয়েছিল। তো আমি আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে একটু বড় করে লুচি কেটে নিয়েছি, তার ভিতরে এই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এই মুখটা ভালো করে আমি সিল করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আর এটা কিন্তু খুবই জনপ্রিয়, সবাই জানে, সবাই বানাতে পারে, খুবই জনপ্রিয় একটি ভাজা কুলি পিঠা। তো এইভাবে আমি বানিয়ে গরম তেলের ভিতরে দিয়ে একটু উল্টে পাল্টিয়ে ভেজে নেব। আর ভেজে নিয়ে এই পিঠাটা কিন্তু কম বেশি আমরা সবাই বানাতে পারি, কিন্তু অনেক সময় অনেকেই বলে যে চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠাটা ফেটে যায় বা ভিতরে নারকেলের পুরটা বের হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো এইভাবে একটু বানিয়ে দেখবেন, পিঠাটা কিছুই হবে না, কোনো পিঠা ভাঙবেও না, শক্তও হবে না। আর ঠিক এরকম ফুলকো ফুলকো পিঠা হবে। আপনি তেলে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো সুন্দর মতো ফুলে উঠবে আর একদম মুচমুচাও হবে। তো আমি এভাবেই বাকি সব পিঠাগুলো বানিয়ে নিলাম। আজকে একই ডো দিয়ে আমি 3 রকমের পিঠা বানিয়ে দেখালাম। তো আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।